তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে? কৌস্তব বাগচিটা তো তোমার বাবার সম্পত্তি। তুমি সাবধান হয়ে যাও। তুমি এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না। হুমায়ুন কবির তোমার ধার ধারে না। তোমার মতো ওই কৌস্তব বাগচি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না। তোমার শুভেন্দু অধিকারী, সে মেদিনীপুরের যেমন ছেলে, তার যেমন অনেক দাম্ভিকতা আছে, অনেক গুরুত্ব আছে। আমি মুর্শিদাবাদের ছেলে, আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঔদ্ধত্য আগামী দিনে মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে। অচিরেই কৌস্তব বাগচির মতো বেঈমান, কৌস্তব বাগচির মতো সাম্প্রদায়িক এই সমস্ত কেন্দ্র সরকারের সিকিউরিটি নিয়ে তাদের এই ঔদ্ধত্য মহান আল্লাহ তাআলা কাছে দোয়া চাইব, এরা যেন অচিরেই ধ্বংস হয়, ধ্বংস হয়, ধ্বংস হয়। আমার এত বড় স্পর্ধা। তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো। তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি, তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও, তোমাকেও ঠুসো খেতে হবে। আমি ঢিল মারলে আমি পাটকেল মারবো, তাতে আমার যা হবে হবে। আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে, এই কৌস্তব বাগচির ঔদ্ধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাবে, কিন্তু এদের এই দুজনের কতটা ঔদ্ধত্য হয়েছে যে এরা বাংলায় মুসলমানদের, ওরা তো আসাম দখল করে আছে, ওরা তো ইউপি দখল করে আছে, মধ্যপ্রদেশ দখল করে আছে, রাজস্থান দখল করে আছে, হরিয়ানা দখল করে আছে, ছত্তিশগড় দখল করে আছে। কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ, বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায়। আজকের দিনে প্রায় 35% পার হয়ে গেছে। 2011 সালে জনগণনা হয়েছে, আজকে 25 সাল। নিশ্চয়ই আগামী 2-3 বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে। তখন বোঝা যাবে মুসলিম কত পপুলেশন। আজকে যখন 7 কোটি 7.5 কোটি ছিল, তখনই 28% ছিল। আজকে 10.5 কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায়। সেই 10.5 কোটি জনসংখ্যায় মুসলিমরা 35% বিলং করছে। সে কোথায় কোথায় বলছে আমি হিন্দু ভোটে এমএলএ। আরে হিন্দু ভোটে এমএলএ তুমি? আমরা হিন্দু মুসলমান সবার ভোটে এমএলএ। তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, সেই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি যদি আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলতে পারো, আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি বিধানসভার লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে দেবো। আমি এখনও বলছি, সেই কথা থেকে আমি তখনই পিছু হটব যখন সে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার করবে বা পিছাবে, সেখান থেকে সেই বক্তব্য থেকে সরে আসবে। আমিও শুভেন্দু অধিকারীকে যেটা ব্যক্তি আক্রমণ করেছি সেখান থেকে আমি নিশ্চয়ই সরে আসব। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021।